নমস্কার, আপনাদের হচ্ছে নিউজ লাইন। শ্মশানচুল্লী শিলান্যাস করণদিঘি বিধায়কের। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া 1 নং গ্রাম পঞ্চায়েতের বরদহি সহ পটিতে শ্মশানচুল্লীর শিলান্যাস করেন করণদিঘির বিধায়ক জানিয়েছেন, বরদহিতে 12,41,000 ও পটিতে 12,43,000 টাকায় শ্মশান তৈরির কাজে শিলান্যাস করা হয়। শিলান্যাসে উপস্থিত ছিলেন রসাখোয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা, করণদিঘি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কামরুল জামা, 14 নং জেলা পরিষদের প্রতিনিধি হরেকৃষ্ণ সিংহ সহ স্থানীয়রা। আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম। আমরা শুনলাম পঞ্চায়েত সমিতির মেম্বার রঞ্জিত সিনহার মূল্যবান বক্তব্য, খুব সুন্দর বক্তব্য উনি রাখলেন। আপনাদের এলাকার সমস্ত ডিটেলসলি আপনাদের চুল্লির ব্যাপার নিয়ে এবং রাস্তাঘাট নিয়ে সমস্ত একবার মহাশয়কে হ্যাঁ, যে কাজের প্রধান কিছু কিছু কাজ হচ্ছে, ভালো লাগছে, কাজ হোক। আমরাও চাই বিধায়ক মহাশয় কাজ করবেন, এলাকার উন্নয়ন ঘটাবেন, আশীর্বাদ চাইবেন, অটোমেটিক আশীর্বাদ পেয়ে যাবেন। কথা রাখতে পারেন। আমি এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। প্রণাম, নমস্কার। ধন্যবাদ কৃষ্ণদাকে। এখন আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করব। আজকে করণদিঘি ব্লকের রসাখোয়া 2 নম্বর পঞ্চায়েতের বরদহি সংসদে এবং রসাখোয়া 1 নম্বর পঞ্চায়েতের পটি সংসদে দুটি শ্মশানের আজকে উদ্বোধন হলো। 12 লক্ষ সামথিং করে দুটোতে বাজেট আছে। শ্মশানচুল্লী নির্মাণ কাজের শুভ সূচনা করা হলো আজকে। এই মুহূর্তে আমরা পটিতে আছি। পটিতে শ্মশান যে প্রবলেম ছিল সেটা এখানে বর্ডার আছে, বাংলাদেশ বর্ডার আছে, তার উপরে গিয়ে সৎ কাজটা করতে হতো। সেজন্য মানুষের দাবি ছিল। সেই দাবি মোতাবেক এখানে একটা চুল্লি 12,43,000 টাকা একটা চুল্লি নির্মাণ করা হচ্ছে এবং তার জন্য জমি এখানে এই গ্রামেরই দুজন বয়স্ক মহিলা এখানে জমি দান করেছেন। একজন অধিকা সাহা, একজন দুলালী সাহা, তারা জমি দান করেছেন। সেই জমিদাতা আমাদের সামনেই আছে এবং তাদের সহযোগিতায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় এখানে নতুন শ্মশানচুল্লী উদ্বোধন হবে। এতে মানুষের সমস্যাটা মিটবে। বাংলাদেশের বর্ডারের ওপারে আর তারে বেড়ার যেতে হবে না। ওপরে এই যে 5-7টা গ্রাম এখানে আছে, এরকম বিভিন্ন আমরা 4-5টা গ্রাম ধরে একটা করে শ্মশানচুল্লী বানাচ্ছি এবং যেগুলো কবরস্থানে আছে খোলা, সেগুলো বাউন্ডারি ওয়ালও আমরা করছি। সমানতালে কাজ চলছে।